বর্তমান সমাজে মানুষের কাছে জীবনের চেয়ে বেশি, এমনকি সবচেয়ে বেশি জরুরি হল অর্থ সম্পদ, বিত্ত বৈভব। এসবের লোভে মানুষ কখনো কখনো নিজেদের বিবেক বুদ্ধিও খুইয়ে ফেলে, ভুলে যায় জীবনের কাছে কোনো কিছুই অধিক অর্থ বহন করে না। যে ক্ষমতা পৃথিবী একজন মানুষকে দেয়, সে ক্ষমতার অপব্যবহার করার অধিকার কিন্তু কোনো মানুষকে দেয়া হয় না। তবুও মানুষ নিজের অবস্থানকে ভুলে যেয়ে ক্ষমতার অপব্যবহার করে হরহামেশাই। মূল্যবোধের ধার ধারে না, ধ্বংস করে নিজেকে এবং কাছের মানুষের জীবন ও সময়। কিন্তু প্রকৃত মানুষের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার পৃথিবীতেই হয়ে থাকে। প্রকৃতির বিচার এমনই এক ধারের বাটি, যেখানে সকল ভালো খারাপ কাজের ফল নিয়ে ফিরে আসবেই। বনানী থানায় রাত প্রায় 2টা। আজ রাতে ইন্সপেক্টর আবু সোবহান থানায় ডিউটিরত। ফোনে রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আবু সোবহান অফিসের সাথেই তার থাকার জন্য একটা অতি ছোট্ট রুমের ব্যবস্থা করে নিয়েছেন। তার বাসা অবশ্য কাছেই। তার স্ত্রী আর 3 সন্তান নিয়ে সেখানেই তিনি থাকেন। সোবহান বাসায় নিজের ঘরের চেয়ে থানার নিজের অফিস রুমের এই গোপন রুমে থাকতে বেশি পছন্দ করে। এখানে পান পানীয়, আনন্দ, বিনোদন সহ প্রায় সব রকম ব্যবস্থাই করা আছে। আবু সোবহান সেই রুমেই শুয়ে ঘুমাচ্ছেন। তার সাথে ডিউটিরত কনস্টেবল রতনও তার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ফোনের কর্কশ শব্দেও তার ঘুম ভাঙছে না। কিছুক্ষণ পরেই অবশ্য ইন্সপেক্টর সোবহানের ঘুম ভেঙে গেল। সে এসে ধমক দিয়ে জাগিয়ে তুলল রতনকে। রতন ধরফর করে যে ফোন কানে তুলল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? কি লাশ? কোথায় কোথায়? হাতিঝিলের পাশে? কে দেখছে? কে? যা বাবা। স্যার, লাশ নাকি আসছে? এত রাতে ওই লোকগুলি ওখানে কি করে যে সে লাশ দেখলো? জিজ্ঞেস করলি না? জিগাইছি স্যার, কাইটা দিছে। ওই লোক মনে হইলো অনেক ভয় পেয়ে আছে। ধুর, এসব চোর ডাকাতের কথায় আমার লাশ খুঁজতে যেতে হবে এত রাতে? স্যার, আমি আর কি বলবো। আবার কথা বলিস তুই? তুই ষাঁড়ের মতো ঘুমাচ্ছিলে। বেয়াদব কথাকার, বদমাইশ। স্যার, চুপ কর, নাহলে তোরে একাই পাঠাবো ওই লাশের খোঁজে। স্যার, সে যা করেন কইরেন। এখন আমার মনে হইতেছে আমাদের যাওয়া দরকার। কি বললি? এখন যাওয়া দরকার ওই ঝিলের পারে? কেন? সকাল হতে হতে কি ঝিলের ভিতর থেকে পেতনি এসে লাশ খেয়ে ফেলবে? তা জানি না স্যার, আপনি যা বলবেন। আমি ঘুমাতে গেলাম। ফোনের রিং যদি আর একবার আমার ঘুম ভাঙায়, তাহলে সকালে তুই নিজেকে অন্য কোথাও আবিষ্কার করবি, এই থানায় না, মনে রাখিস। ওকে স্যার। স্যার তো গেল গা ঘুমাইতে। এত রাইত হইল, তার উপর এত শীত। এর ভিতরে কাজকর্ম ছাড়া না ঘুমাইয়া বইসা থাকা সহজ কথা না। যাক, আমি বরং 2টা সিগারেট টেনে নিজের একটু চাঙ্গা করিনি। হ্যালো, কে কে? ও, আপনি? এখন যাওয়া যাবে না, সকালে। থানায় লোক নাই। ধ্যাত, রাহেন তো, সকালে সকালে। যাক বাবা, বেঁচে গেলাম। এবার ফোনের রিং বেশিক্ষণ বাজে নাই, স্যারের ঘুমও ভাঙ্গে নাই। শালা খাচ্চরের বাচ্চা, আবার যদি তোর কল আসে, তোরে আজ মাইরাই ফেলবো। হ্যালো, কে? কাল্লাস? আপনার বাড়ির ওইখানে? আপনার আত্মীয়? বলেন কি? 1 বছর হয়ে গেল ঘটনার। কিভাবে সম্ভব? আপনি জানলেন কিভাবে? ওই লাশ তারই? কি দেখা যাচ্ছে? কিভাবে? বস্তাবন্দি? মুখ খোলা? কি কি
এত রাতে আপনি সেখানে কেন গেছেন? কি বললেন? মানুষের ভিড়? মানুষের ভিড় হয়ে গেছে দেখ। স্যার, 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 কি হয়েছে রে? স্যার, জিলের পারে নাকি লোকে লোকারণ্য এ রাইতেই লাশের মুখ নাকি দেখা যাচ্ছে স্যার। কি লাশের মুখ দেখা যাচ্ছে মানে? স্যার, বডি বস্তায় ঢাকা, শুধু মুখ দেখা যাচ্ছে। তাহলে তো ওই ব্যাটাই মুখ খুলছে এই লাশের, যে প্রথমে ফোন করছে। তা জানি না স্যার। ছাড়, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন রে? মনে হচ্ছে খুনটা তুই করছিস। স্যার, লাশের নাম শুনলে আপনিও ভয় পাবেন। যা বেটা, আমি আবার ভয় পাবো কেন? বল, কার লাশ? স্যার, নাকি মূল লাশ। কি 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 কি- 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 কি বললি? স্যার, ফোর্স রেডি কর। স্যার, কেউ নাই তো? গাড়ি বের কর। আচ্ছা স্যার। স্যার, আইসা গেছি। রাখ। কিন্তু স্যার, এখানে তো কেউ নাই। নাম কেউ নাই, তাই সেটাই ভালো। তা ঠিক স্যার। স্পট এটাই বলেছে। হ্যাঁ স্যার, এটাই। কিন্তু লাশ কই? তোর নায়িকা ইমির লাশ। তোর মাথা নষ্ট হয়ে গেছে রে রতন, তোর মাথা নষ্ট। স্যার, ফোন তো আসছিল। তা তো আমিও শুনেছি, কিন্তু তুই ঘুমের ঘোরে কি না কি শুনেছিস বেটা? তুই এত রাতে কি পেরেশানিটাই দিলি। দাঁড়া, তোকে এর মজা দেখাচ্ছি। স্যার, আমাকে কেউ ফোনে বলছে স্যার। স্যার, আমারা ক্ষমা করে দেন স্যার, আমি নিজে কিছু করি নাই স্যার। দুইজন লোক ফোন দিছে স্যার। যা, গাড়ি স্টার্ট দে বেটা বদমাইশ। আচ্ছা স্যার, যাচ্ছি। বাপরে বাপ, হে ভগবান, কি হচ্ছে কে জানে। রাম রাম রাম, রক্ষা করো। স্যার, আসেন আসেন স্যার। স্যার, কি হয়েছে স্যার? স্যার, স্যার, আপনি ঠিক আছেন স্যার? স্যার, ও মা গো, হে ভগবান, স্যার এটা এখানে কিভাবে আসলো? স্যার, এখানে কে রেখে গেল? এই মুখটা আগে ঢেকে দে। স্যার, আমি তো কি আমি ডাকবো? না না স্যার। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। যা, তাড়াতাড়ি কর, গাড়ি স্টার্ট কর, এখানে আর এক সেকেন্ডও না। স্যার, স্যার, বল 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 বল। স্যার, কিভাবে হইলো এমন? আমি কি করে বলবো? তুই যা জানিস আমিও তাই জানি। স্যার, এই লাশ নিয়ে এখন কি করবেন? তাই তো ভাবছি রে, এত কিছুর পর এই লাশ যদি মিডিয়ার সামনে আসে, আমরা সবাই ধরা খেয়ে যাব। হ্যাঁ স্যার, আমাদের জীবন শেষ হয়ে যাবে স্যার। স্যার, আমার বড় মেয়েটাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি স্যার। আমার ছেলেটা এবার ক্যারেট স্কুলে ভর্তি কোচিং করতেছে স্যার। স্যার, একটা ব্যবস্থা করেন স্যার। চুপ কর, পরিবার তো আমারও আছে, ভুলে যাস কেন? স্যার, কি করব এখন স্যার? বুড়িগঙ্গে ফেলে দিয়ে আসি, চল। স্যার, ভাইসা উঠলে? বালুর বস্তা বেঁধে ফেলতে হবে গাধা। স্যার, ওই যে দেখেন, ওইখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখান থেকে একটা বালুর বস্তা নিই। যা। স্যার, স্যার, তাড়াতাড়ি আসেন, এদিকে আসেন স্যার। দেখেন, গাড়িতে বালুর বস্তা ছাড়া কিছু নাই স্যার। কি পাগল হয়েছিস নাকি তুই? নাই মানে কি? স্যার, সত্যিই নাই।
আপনি নিজে এসে দেখেন, লাশ যে কাপড় দিয়ে ঢাকা ছিল ওই সব কাপড়ই নেই। কি হলো? কোথায় গেল? লাশ কি একা চলাফেরা করতে পারে? স্যার, একাই যে লাশ আমাদের গাড়িতে আসছিল সে একাই যাইতে পারবে, এটাই তো স্বাভাবিক। আমাদেরই তো ভাবতে হইতো স্যার, যে একা একা লাশ কিভাবে আমাদের গাড়িতে আসলো। আমরা তো সেটা না ভাবে আগে লাশ লুকানোর ব্যবস্থা করতেছিলাম। আমার কাছে তো বিষয়টা খুবই সন্দেহজনক লাগতেছে। এখনো শুধু সন্দেহজনক স্যার? আমার তো পিলে চমকে যাচ্ছে স্যার। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি আমার সামনে। থাম, দেখি কি করা যায়। স্যার, তুই কি আসলেই লাশটা গাড়িতে দেখছিলি? স্যার অবশ্যই দেখছি। আপনি দেখেন নাই? আপনিও তো চুপ কর বেয়াদব! তোর জন্যই তো সব ঘটনা ঘটতেছে। তুই এত রাতে ইচ্ছা করে আমারে বাইরে বের করে নিয়ে আসলি। স্যার, মা কালীর দিব্যি আমাকে ফোন করছে দুইজন, এই ঠিকানা দিছে স্যার। আপনিও তো ফোনের রিং শুনছেন স্যার। স্যার আমরা ক্ষমা করে দেন স্যার। স্যার আমার মেয়েটা। চুপ, কথা কম বল। এখন দেখ লাশ কোথায়। কেউ আমাদের সাথে খেলছে। গাড়িতে কেউ লাশের সঙ্গে হয়তো লুকিয়েছিল, সেই আমাদের অগোচরে লাশ গাড়িতে তুলেছে আবার নামিয়ে দিয়েছে। কিন্তু স্যার, এতদিন পরে লাশ কোথা থেকে আসলো? আমাদের তখনই ভাবা উচিত ছিল। তুই ভাবলি না কেন? তুই আসলি কেন? কেন? স্যার চলেন, চলেন আমরা থানায় যাই। চল চল বেটা, গাড়ি স্টার্ট দে। আচ্ছা স্যার। স্যার, কি 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 হলো? স্যার দেখেন ড্রাইভিং সিটে এটা কি? যা বেটা, মাঝরাতে কি ঝামেলার মধ্যে পড়লাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন দেখলাম লাশ, তারপর দেখলাম সেই লাশ নাই, এখন আবার শুধু মাথা, তাও ড্রাইভিং সিটে। কে এমন করছে? রতন, ইয়েস স্যার। গাড়িটা ভালো করে চেক কর, চারদিকে চেক কর, আমি নিচ দেখছি। তুই কাঁপছিস কেন? কই স্যার? না না স্যার, না না, মানে শীত তো। খোঁজ খোঁজ, খুঁজে বের কর বেটাকে। কোন বেটা 1 বছর পর এখন তাজা লাশ নিয়ে এসে খেল দেখাচ্ছে? ওকে পেলে। স্যার কেউ নাই কোথাও। দেখ ড্রাইভিং সিটে কিছু আছে কিনা। স্যার কিচ্ছুই নাই স্যার, 1 ফোঁটা রক্তও নাই। কি? চল চল, দ্রুত গাড়ি স্টার্ট কর, থানায় যাব। ইয়েস স্যার। রতন, 1 গ্লাস পানি দে। স্যার এই যে স্যার পানি। তুইও পানি খা। কি ভয় পেয়েছিস তাই না? স্যার আরে বেটা, লজ্জা পাচ্ছিস কেন আবার? তখন তো ভয় মনে ছিল করে ফেলবি। তবে হ্যাঁ রতন, বিষয়টা কিন্তু সিরিয়াস। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু কট খেয়ে যাব আমরা সবাই। স্যার সকাল হয়ে আসছে, যদি মিডিয়া। আরে না না, আমার তো মনে হয় কিছুই হয় নাই। হতে পারে সব তোর মনের অসুখ। স্যার কি যে বলেন। যা, তোর ডিউটি শেষ, যা বাড়ি যা, যে গোসল করে ঘুম দে। তোকে দেখলে যে কেউ বুঝে ফেলবে তুই কোনো ঝামেলা করেছিস। স্যার আপনার প্যান্ট? আমার প্যান্ট? কি হয়েছে? ও আচ্ছা, ওই 1 পা উঠে আছে, এই তো। ওই তখন ওই ব্যাটাকে খুঁজছিলাম, তখন উঠিয়ে নিয়েছি, আর নামাতে মনে নেই।
আচ্ছা স্যার, আমি যাচ্ছি বাসায় স্যার। আচ্ছা, যা যা। কি যে হলো আমাদের! আমিও তো শুনলাম নিজের কানে ফোন বাজতে। কেউ না থাকলে ফোনটা করলো কে? নাকি দুজনেরই কোনো ভুল হচ্ছে? কিন্তু এখানে তৃতীয় কাউকে ইনভলভ করা যাবে না। কি করা যায়? কি করা যায়? ইয়েস, মিজানুর ভাইকে একটা কল করি। না থাক, দেখি আজ দিনটা পার হোক। আবার যদি এই সংক্রান্ত কোনো বিষয় সামনে আসে তাহলে দেখে নিচ্ছি। বাসায় যেয়ে রতন গোসল করে শুয়ে পড়ে। কিছুই খায় না সে সারাদিন। খুব চেষ্টা করেও এক ফোঁটা ঘুমোতে পারেনি সে। ওদিকে সোবান আজ ডিউটি শেষ করে বাসায় যায়নি। সারাদিন শুয়েছিল অফিস ঘরের পাশেই নিজের সে ছোট্ট গোপন রুমে। ভাবতে থাকে একটাই কথা, কিভাবে সম্ভব? বিকেলের দিকে বের হয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল পুরো এলাকায়। যদি সন্দেহজনক কাউকে নজরে পড়ে তাই। হ্যালো হ্যালো, মিজান ভাই কেমন আছেন? ভালো। কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? ওরে বাপরে বাপ, আপনি দেখি সাপের মতো ফোঁস করে উঠছেন। তো শুনি, আপনার সাথে আমার কি এমন কথা থাকতে পারে যে আপনি আমার সাথে কল করে এরকম কুশল বিনিময় করছেন? মিজান ভাই, আপনি এমন সাধু লোক যে আপনার সাথে পুলিশের কোনো কথাই থাকতে পারে না, কিন্তু তাও আমাকে কল করতে হয় ভাই। মানে কি? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি আমাকে ব্ল্যাকমেল করতেছিস? সমস্যা কি তোর? এগ্রিমেন্টের কথা ভুলে গেছিস নাকি তুই? তোর এত বড় সাহস, তুই আবার আমাকে ভাই বলতেছিস? আরে স্যার, এত রাগ করছেন কেন? আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করার জন্য ফোন দিলাম। কিসের প্রশ্ন? এতদিন পরে তোর মনে আবার প্রশ্ন কোথা থেকে আসে? স্যার, ওটা কি সত্যি আপনার স্ত্রীর লাশ ছিল? দেখো সোবহান, তুমি কি আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো? তুই জানিস এই বেয়াদবির জন্য আমি তোকে কি করতে পারি? স্যার, আমি সব জানি, আমার জানার কিছুই বাকি নাই। তাহলে এত কথা বানাচ্ছিস কেন তুই? ওই তো স্যার, জানি বলেই তো দুটা কথা আমাকে বেশি বলতে হয়। সোবহান, বাড়াবাড়িটা কিন্তু এখন বেশি করতেছিস। স্যার, বাড়াবাড়ি তো আমি করব। আপনার ক্ষমতা 2 দিনের, কিন্তু আমার ক্ষমতা যতদিন আমার চাকরি আছে ততদিনের। আমার এই 2 দিনের ক্ষমতার কাছে তুই যে কত ছোট একটা পিপিলিকা তা কি তুই জানিস? স্যার, বেশি পাপ বাড়ায়েন না, তাহলে কিন্তু বড় গর্তে পড়বেন। সোবহান, তুই কি ফোনটা রাখবি নাকি আমি নেতাকে ফোন করব? লাগান লাগান লাগান, দেখি কি লাগাইতে পারেন আপনি। বেটা বোকা বলদ। ডক্টর মিজানুর খান হিমু দেশের স্বনামধন্য ব্যবসায়ী। বছরখানেক হলো তার স্ত্রী ইমু নিখোঁজ। থানায় একটা সাধারণ ডায়েরি করেছিল মিজানুর খান হিমু, কিন্তু তারপর অনেক জল ঘোলা হলেও মেলেনি তার স্ত্রী, এমনকি স্ত্রীর লাশ। এখনও তিনি স্ত্রীর শোকে স্ত্রীর নিজের ফ্ল্যাটেই রয়ে গেছেন। সাংবাদিকদের ভাষায় ডক্টর হিমু এখনও অপেক্ষায় আছেন স্ত্রী ইমুর। ইমুরের ফ্ল্যাটটি ঢাকা শহরের অভিজাত এলাকার বনানীতে। এটি তার পৈতৃক সম্পত্তি। ইমুর মা মারা যায় যখন ইমু হাঁটতে শিখেছে তখন। বাবাই ইমুকে বড় করে তোলে বাবা মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে। ইমুর নিখোঁজ হওয়ার দিন 15 আগে অকস্মাৎ বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক হয় ইমুর বাবার। হাসপাতালে নিলে জানা যায় ইমুর বাবাও ইমুকে ছেড়ে পৃথিবীর বুকে চরমতম একা করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। ইমুর বাবার মৃত্যুর 1 থেকে 1.5 মাস আগে ইমুর বিয়ে হয় এই বিশিষ্ট ব্যবসায়ী হিমুর সাথে। সবকিছু ভালোই চলছিল বলেই ইমুর স্বামীর ধারণা। আত্মীয় স্বজনরাও বিবৃতি দিয়েছে যে দুজন সুখী ছিল সংসার জীবনে। শাপলা, এই শাপলা,
শাপলা, এই শাপলা। যা যা স্যার, স্যার আমি একটু বাথরুমে গেছিলাম স্যার। এই, বাথরুমে তুই আমাকে না জিজ্ঞেস করে গেলি কেন? স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার, আমারে ক্ষমা কইরা দেন। আচ্ছা, ক্ষমা করে দিলাম। তুই কি জানোস আমার মদ ফুরাই গেছে? এদিকে আয়, আমারে মদ ঢাইলা দে। স্যার আমি মদ ঢালুম, আর কেউ আসে নাই স্যার। তোরা বলছি তুই ঢালবি, তুই অন্যের কথা জিজ্ঞেস করতেছস কেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি ঢালতাছি। স্যার ভুল হয়ে গেছে। এই হারামি মহিলা, তোরা তো ভুল হয় কেন? তুই আমারে ঘৃণা করস তাই না? আমারে ভয় পাস তাই না? স্যার স্যার আমি ব্যথা পাইতেছি স্যার, আমার চুল ছাড়েন স্যার। ছাড়বো না, ছাড়বো না তোরে। তোরে আজকে আমি মদ দিয়া গোসল করাবো। স্যার স্যার এমন কইরেন না স্যার, আল্লাহ সইব না, আমি ঢাইলা দিতেছি। কইলি আল্লাহ সইব না? তোর আল্লাহ আমার কি করতে পারছে? হ্যাঁ, এত কিছুর পরেও তো তুই দেখছস আমি কত দিব্যি আছি, কেউ আমার কিছু করতে পারে না। স্যার আমার আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কি কইলি তুই? তোরে আজকে আমি বাইরে ফেলাবো। ফইন্নির ঘরে ফইন্নি। এই জান থেকে এখানে ভ্যাবে করবি না। আমার বন্ধুরা চলে আসছে, খাবার রেডি কর। যা যাইতাছি। খবরদার ওদের সামনে একদম আসবি না। কে? লুকিং গ্লাস দিয়েও তো কাউকে দেখা যায় না। কে কলিং বেল দেয়? কে? ধুস শালা, আজকে দিনটাই খারাপ। শাপলা, এই শাপলা, যে স্যার? তুই কি কলিং বেল শুনছিস? যে স্যার শুনছি, কিন্তু বাইরে তো কেউ নাই। স্যার কেমন হয় আপনার লাগে মজা লইতেছে। দরজা ভালো করে লাগাই দিয়ে যা, রান্না করে যা, সব কিছু রেডি কর। আজকে আমার কিছু ইম্পর্টেন্ট গেস্ট আসবে। আইসা স্যার। ছাপলা যা দেখতো। আর শোন, এইবার যদি দরজায় কেউ না থাকে, শালার সিকিউরিটির বাচ্চার খবর আছে আজকে। স্যার আমি খুলি? যা, আগে চোখ মুখ ভালো করে পরিষ্কার করে নাও। যে স্যার। ও আল্লাহ, আল্লাহ গো স্যার, স্যার দেখেন, স্যার কে আইছে দেখেন। শাপলা, কেমন আছো? দেখো আমি ফিরে এসেছি। ম্যাডাম। শাপলা, তুই কার সাথে কথা বলছিস? এই শাপলা, দেখ দেখি। এই শাপলা, দরজার কাছে পড়ে আছে। আমার গেস্টরা সব চলে আসবে। সর, এই হারামি, সর এখান থেকে, সর। হ্যাঁ স্যার। ম্যাডাম। ম্যাডাম?
এই ছাগল, তোর ম্যাডাম আসবে কোত্থেকে? হ্যাঁ? স্যার একটু এদিকে আইবেন। ধ্যাৎ শালা, তোর আবার কি হলো? আমাকে একটু শান্তির মতো বসতেও দিবি না? স্যার আমার কাম শেষ, রাইত তো মেলা হইছে, আমি যাই হুই। যা যা, শুয়ে পড়। তোকে দেখলে আমার ঘেন্না লাগে, ভয়ঙ্কর ঘেন্না। স্যার, ম্যাডাম। হ্যাঁ, কোথায়? স্যার ওই যে দেখেন স্যার, আপনার পেছনে। কই? কোথায় আমার পেছনে ম্যাডাম? কোথায়? স্যার স্যার দেখেন স্যার, ম্যাডাম গলা কাটা, মাথা নিয়ে কেমনে দাঁড়ায় আছে আপনার আপনার পিছনে। কই 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 কোথায়? এই তুই আমারে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোরে আজকে আমি খুনি করে হারাবো। স্যার আমি মিছে কথা কই নাই স্যার, দেখেন স্যার আপনার পিছনে। স্যার স্যার আপনি সইরা যান স্যার, ম্যাডাম আপনারে খাইয়া ফেলবে স্যার। ও মাই গড, এটা কি? শাপলা, শাপলা, লাইট জ্বালা, শাপলা লাইট জ্বালা। স্যার লাইট জ্বালানোই আছে। এত অন্ধকার কেন? হ্যাঁ, এত অন্ধকার কেন? জানি না। কে কে আমার সাথে খেলতেছো? কেন এমন করতেছো? ইমু, তুমি তুমি কি করে এলে? তুমি 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 হাসছো কেন? কে তুমি? কে তুমি? আমার ঘরের ভিতরে ঢুকলে কিভাবে? জবাব দাও। আমি এখনই সিকিউরিটিকে কল করতেছি। চলে যাও, চলে যাও, চলে যাও। স্যার, চা আনবো? সারা রাত কোথায় ছিলি? স্যার নিজের বাসায় ছিলাম। তোর চোখ মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। চোখ মুখ এত লাল কেন? মনে হচ্ছে সারা রাত জেগে চুরি করছিস। তাহলে পুলিশে জয়েন করে এখন তুই রোজ রাতে চুরি করিস? স্যার আমি আমার বাড়িতেই ছিলাম স্যার, কোথাও যাইনি। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই চুরি করছিস সারা রাত ধরে। স্যার আমি জীবনে একবারই চুরি করছি, আর তখন আপনি আমার সাথেই ছিলেন। চুপ বেয়াদব, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর চাকরি আজকেই আমি খাবো। স্যার আমি তো মজা করে বলছি স্যার। স্যার আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন। ও রে বেটা, তুই তো সেই খারাপ রে। তোকে তো আমি ভোলা ভালা মনে করছি। স্যার যা ভাবতেন তাই ঠিক, আমি তো মজা করতেছিলাম স্যার। না না, তুই ভালো বদমাইশ, বেয়াদব, বিশ্বাসঘাতক। স্যার আমি কিচ্ছু করি নাই, কাউরে বলিও নাই আজ পর্যন্ত। চুপ কর বেটা। হ্যালো মিজান স্যার। সুবহান, তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? এই মাত্র রতন আমার সাথে ইয়ার্কি মারলো, আর আমি মারলেই দোষ। সুবহান, সিরিয়াস? তোর সাথে আমার কথা আছে, কোথায় দেখা করতে পারি বল? স্যার পুলিশের সাথে দেখা করতে চাইলে তো
থানাতেই আসতে হবে। তোকে বলেছি একবার ইয়ার্কি না করতে। আমি বিকেল 5:30টায় রেডিসন ব্লুতে থাকবো, চলে আসিস। স্যার, এই গরিব পুলিশ যদি র্যাডিসন ব্লুতে এত বড় নেতার সাথে দেখা করতে যায়, মিডিয়া ন্যাংটা করে ছেড়ে দেবে। কথা বাড়াস না সোভান, যা বলেছি ঠিক সেভাবে কর। সিভিলে আসবি, কেউ টের পাবে না। আমি অনেক সতর্ক স্যার, রেডিসন ব্লুতে আমি যেতে পারবো না। তাহলে আমার বাসায় এক্ষুনি। মিডিয়া জিজ্ঞেস করলে কি বলবেন স্যার? বলবো স্ত্রীর মামলা সংক্রান্ত কিছু তথ্যের জন্য তুই আমাকে জেরা করতে এসেছিলি। স্যার, এই কথা তো রেডিসন ব্লুতে যেও বলতে পারি। আমি আপনাকে বলি, শোনেন, আপনি সন্ধ্যার পর রমনা পার্কের 2 নম্বর গেটে দিয়ে ঢুকে চুপচাপ বেঞ্চে বসে থাকেন, আমি আসবো। তুই আগে আর একটু ভালো ছিলি রে। ভুল বললেন স্যার, আগে আমি আর একটু সাহসী ছিলাম। তা তোর সাহস তাহলে কোথায় গেল? আত্মা কাঁপানো এমন একটা গল্প আছে স্যার আমার কাছে, আপনিও ভয় পেয়ে যাবেন। শালা সোবাহান এখন সুযোগ নিচ্ছে, আমাকে কিনা অর্ডার করছে। একটা বছর কি আরামে ছিলাম, এই শালার শাপলাটা আমার আবার সব গোলমাল করে দিল। মনে হচ্ছে এবার এইটারে ঘর ছাড়া করানো লাগবে। না, আবার বের করলেও তো ঝামেলা আছে, বাইরে গেলেই তো আবার মুখ খুলে ভের ভের করে সবাই সবকিছু বলে দিবে। এই এই কে 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 ওখানে? কে ওখানে? কেউ না। ও হ্যাঁ, এটা তো পার্ক, সবাই আসতে পারে, কিন্তু রাত হলে পার্কটা যেন কেমন একদম শূন্য শূন্য হয়ে যায়। কিন্তু আমি আগেও তো ইমুর সাথে হাঁটতে সন্ধ্যায় এই পার্কের এখানে আসতাম, আগে কখনো তো এমন হয়নি। আরে সব লাইট অফ করে দিল কে? এখানকার লোকজন কই? কি আশ্চর্য, আমাকে আমাকে এখানে বসে থাকতে দেখেও সবাই লাইট অফ করে দিল। কি অদ্ভুত, কি কেন? না 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 না, ও হয়তো বিদ্যুৎ চলে গেছে। শালার এখনই কারেন্ট যাওয়ার হইল। ও মাই গড, এরা আবার কারা? এত সাদা কাপড়, এগুলো এতগুলো মহিলা এদিকে আসছে কেন? বিদ্যুৎ নাই, তাহলে ওরা এখানে কি করছে? এরা এত রাতে আমার আমার দিকে তো আসছে। কে আসো? লাইট জ্বালাও, লাইট জ্বালাও, বাঁচাও 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 ওকে। মিজান স্যার, স্যার স্যার কি হলো আপনার? আপনি বেঞ্চ ছেড়ে নিচে শুয়ে আছেন কেন? আপনার বডিগার্ড কই? কি হলো স্যার? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে স্যার? কই না তো, কিছু কিছু হয়নি তো। স্যার আপনি নিচে কেন? ও হ্যাঁ, আচ্ছা চলো বসে কথা বলি। আচ্ছা স্যার, আচ্ছা চলেন চলেন বসি। বলো। কি ব্যাপার, এমন অসভ্যের মতো হাসছো কেন? স্যার আমি তো চিরকালই এরকম অসভ্য লোক, না হলে আপনাকে এইসব কাজে আমি সাহায্য করতাম। শোনো, আমার মনে হচ্ছে
আমাদের একটা বিষয় নিয়ে আলাপ করা দরকার। কোন বিষয় স্যার, বলেন। ওই যে ওই ব্যাপারটা। আলাপ শুরু করেন স্যার, আমি শুনছি। সেদিন আমার বাসায় কেউ এসেছিল, তারপর? কিন্তু দরজা খুলে দেখলাম কেউ নেই। আমার বাসার কাজের লোক, ওই যে শাপলা, যাকে তুই ইয়ে করেছিলি, সে দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে গেল, আবার ম্যাডাম ম্যাডাম বলতে বলতে। ও স্যার, ওকে মনে হয় আবার ইয়ে করে দিতে হবে। তুই শালা এক জাত হারামি রে, এইরকম একটা বুড়া মহিলাকেও। ছি স্যার, বুড়া ইয়াং সব কিছুতেই আমার নেশা। আপনার কি আলাপ তাই বলেন। সে ম্যাডাম বললো কেন? ম্যাডামকে তো আপনি কথা কম বল সোবহান, কেউ আড়াল থেকে দাঁড়ায় শুনে ফেলবে। আরে কে শুনবে? আরে কে ওখানে? কে আরে পাতলো? স্যার দেখেন স্যার, কেউ আমাদের কথা শুনে চলে যাচ্ছে। ওকে যেতে দিস না সোবহান, যা যা যা, তাড়াতাড়ি যা। এসব জানাজানি হয়ে গেলে আর বাঁচা যাবে না। এই এই এই, তুই কে? দাঁড়া দাঁড়া, তোকে কিন্তু গুলি করব। দাঁড়া দাঁড়া, এই সাহস থাকে তো দাঁড়া। সোহান, এই কি হয়েছে তোর? ওকে ধরতে পারলি না তো? মানুষ না। হ্যাঁ, তাহলে কোনো পশু হবে। ভয়ঙ্কর চেহারা, বড় বড় দাঁত, সারা মুখে রক্ত লেগে আছে। আমাকেও খেতে আসছিল। গাধা কথাকার, তোকে খেতে এসেছিল আর তোকে না খেয়েই চলে গেল। জানি না, কিন্তু সোবহান, আমি অবিকল দেখলাম একটা মহিলাকে হেঁটে যেতে। তারপর তুই তার পেছনে পেছনে গেলি, আবার হুট করে কিছুক্ষণ পরে শুয়েও পড়লি, আর ঠিক তখনই মহিলাটা অদৃশ্যও হয়ে গেল। স্যার আপনি কি বলতে চাইছেন? আমি জানি না কি হচ্ছে। স্যার মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা চল, এখানে তোর কথায় আমার আশাটাই ভুল হয়েছে। স্যার 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 চলেন চলেন। এক বছর আগে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইমু। ইমুর ক্যারিয়ার বেশি দিনের নয়, মাত্র 5 বছরে ইমু 27টি সিনেমায় কাজ হাতে পেয়েছেন। এর মধ্যে তার 5-6টি সিনেমার কাজই কেবল তিনি শেষ করতে পেরেছেন। বাকি সবকটি সিনেমারই শুটিং চলমান রেখে তিনি কোথায় হারিয়ে গেলেন, এই প্রশ্ন নাড়িয়ে দিয়েছিল সারা দেশ, এমনকি আন্তর্জাতিক বিনোদন জগৎকেও। ইমুর এই অল্প সময়ের ক্যারিয়ারে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, সবকটি সিনেমায় দর্শক নন্দিত হয়েছে। যখন সিনেমাপ্রেমী মানুষের মুখে মুখে কেবলই একটি নাম, ইমু, ঠিক তখনই একদিন ইমুর স্বামী মিজানুর হিমু বনানী থানায় এসে একটি জিডি করেন ইমুর খোঁজ সংবাদ জানিয়ে। সেদিনে মিজানুর হিমু বাসায় ফিরেছিলেন অনেক রাতে। শাপলা, এই শাপলা, কিরে মরে গেলি নাকি? দরজাটাও খুলতে পারে না, করেটা কি এই বেবদ মহিলা? শাপলা, এই শাপলা, শাপলা, যা বাবা, খুললো তাহলে মহারানী। আজকে ওকে দেখে নিচ্ছি। শাপলা, এই শাপলা, আরে শাপলা কোথায়? ইয়ার কি করছে নাকি আমার সাথে? আর কত কিছুই যে দেখতে হবে ওর জন্য আমার। শাপলা, আরে শাপলা,
ও শাপলা তো কোথাও নেই। দরজা খুললো কে? ইস, মাথাটা আজকে আমার নষ্ট করে দেবে এরা। একজনের তো মরেও শান্তি হয়নি, আরেকজন এখন আমার সাথে ইয়ার কি মারাচ্ছে। শাপলা, ভেতরে তো মনে হচ্ছে কেউই নেই। শাপলা তাহলে গেল কোথায়? ওই মেয়েটা কি তাহলে পালালো? ও যদি এরকম করে ওর নিস্তার নেই। যাক, যাই আগে একটু ফ্রেশ হয়ে নেই। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তুমি আছো মনেরই আয়নায়। হ্যাঁ, আরে আমার বাথরুমের দরজা আবার নক করে। কার এত বড় সাহস? শাপলা, শাপলা আমার বেডরুমে ঢুকলো আমার অনুমতি ছাড়া। এত বড় সাহস! আজকে ওকে আমি শেষ করে ফেলবো। আরে কেউ নেই। শাপলা, তুই ঢুকলি নাকি? ধুর, শাপলা যে কোথায় গেল? সিকিউরিটিতে ফোন দেব? শাপলা কি আবার ওর রুমে সুইসাইড করলো নাকি? ও মাই গড, এখন আবার কোন ঝামেলায় পড়ছি? শাপলা, এই শাপলা, শাপলা দরজা খোল। শোন, তোকে আমি গ্রামে যেতে দেব, দরজা খোল। কি হয়েছে তোর? শরীর খারাপ? এই শাপলা, দরজা খোল। আরে শাপলার ঘর থেকে এত ঠান্ডা বাতাস কেন? দরজাটা এখন ভাঙতেই হবে। যাক, খুললি তাহলে দরজা। আরে শাপলা, শাপলা, এটা কি করছিস? নাম, নাম, গলায় ফাঁস দিচ্ছিস কেন? নেমে আয়, নেমে আয় বলছি। আমি তোকে গ্রামে পৌঁছে দেব। আয় শাপলা, আয় আয়। ছেড়ে দে, ছেড়ে দে শাপলা, ছেড়ে দে। আরে ও এমন করছিস কেন তুই? তুই, আমি তোর বস, আমি কিন্তু তোর চাকরি খেয়ে নেবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছাড়বো না, তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে। আমি তোর বস। তোকে আমি খাবো না, তুই মানুষ নামের কলঙ্ক, তোর বাঁচার কোনো অধিকার নেই। কি এ আবার জানিয়ে নিবে? এই শাপলা, সর সর, তুই সর শাপলা। শাপলা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে যাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই আবার হাসতেছিস? তুই হাসতেছিস এখনো? আমি তোকে মারেই ফেলবো। আরে স্যার, আপনি পড়ে গেছেন। স্যার আসেন, ওঠেন। তোর কণ্ঠ এমন বদলায় গেছে কিভাবে? কই স্যার, আমি তো ঠিকই আছি স্যার। আপনার কি হইল? তুই তুই কোথায় ছিলি? তুই সুইসাইড করতেছিলি কেন? স্যার আমি কি আরে সুইসাইড করবো স্যার? তাহলে তোর রুমে কে ছিল? আমি আসিলাম। আসেন আসেন, আপনারে খাটে শোয়া দেই। ও স্যার, আপনার গায়ে রক্ত কেন স্যার? আপনার কি হয়েছে? ইত্রামি মারাচ্ছিস? তুই তো আমার ঘাড়ে কামড় দিলি, এখন আবার বলতেছিস রক্ত গেল? দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি।
এই ফাজিল, আমাকে ধর, ওঠা আমাকে। শাপলা, এই শাপলা, এই তোর আবার কি হলো? পাগল হয়ে গেছে কুত্তা, চা কুকুরের মতো আমার কামড় দিয়ে এখন আবার ইত্যাদি মারাচ্ছে। শালি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শাপলা, শাপলা, তোর কি হয়েছে? শাপলা, শাপলা, না না না, খাট আমার গায়ের উপর ফেলতেছিস কেন? ইন্নালিল্লাহ। শাপলা, তোর মুখটা এমন কেন? মরে যাচ্ছিস এত সহজে? তুই তো নিজেই মানুষকে মারতে পারিস, তুই কেন মরবি? আমার পা শেষ, আমাকে ছেড়ে দে শাপলা, আমাকে ছেড়ে দে শাপলা। আমি তোকে, তুই যা চাস তাই দেব শাপলা, শাপলা। চাস তুই বল শাপলা, বল। আমি তোকে নিচে গ্রামে পৌঁছে দিয়ে আসবো, তুই বল আর কি লাগবে তোর, আমি তোকে তাই দেব। তোকে ছেড়ে দিলাম, তুই পুলিশকে আমার কাছে নিয়ে আয়। পুলিশ? কে পুলিশ? যাচ্ছি 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 যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, সোহানকে নিয়ে আসছি। স্যার, স্যার, মিজান স্যার, আপনি কি অবস্থা আপনার? কই, কি হবে আমার? আপনাকে দেখে তো একেবারে অন্যরকম লাগছে স্যার, ব্যাপারটা কি বলেন তো? আরে ব্যাপার তেমন কিছুই না, তোকে একটা খবর দেবো এই জন্য এসেছি। কিন্তু মনে হচ্ছে আপনাকে কেউ ধাওয়া করেছে। আমাকে আবার কে ধাওয়া করবে? তুই কি পাগল? স্যার, আমি পাগল হয়েছি কি না জানি না, কিন্তু এই অবস্থায় যে কেউ আপনাকে দেখলে বলবে আপনি পাগল। তোর এত চিন্তা করতে হবে না, তুই আমার কথা শোন। বলেন। শোন, আমার বাসার কাজের মহিলা, ওই যে শাপলা, ওকে তো স্যার, ওই দেয়ালের দিকে তাকিয়ে আছেন কেন? ওই দেয়ালে কি? আপনি তথ্য আছেন কেন স্যার? কি হয়েছে বলেন। ওকে তারাই দেব, তো আমি ভাবলাম স্যার, আবার ওই দেয়ালের দিকে তাকিয়ে আছেন, কি হয়েছে বলেন স্যার। ওকে তাড়াবেন মানে? কেন? কি? ও তো উইটনেস এই ঘটনার। না না না, ও বয়স হয়ে গেছে, আর ওর এসব করার শক্তিও নেই। ও হাতে পায়ে ধরে বলেছে আমাকে, ও কাউকে কিছু বলবে না, ওর গ্রামে চলে যাবে। মিডিয়া কেঁচোখুরে সাপ বের করে ফেলবে স্যার। আরে সমস্যা হবে না, আমি ভেবেই বলছি, আর সে ব্যবস্থা আমি করব। না স্যার, না স্যার, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। আপনি দেয়ালের দিকে কি দেখছেন? অবশ্যই কোনো গন্ডগোল আছে। না 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 না, কোনো গন্ডগোল নেই। তাহলে এসব আমাকে বলার কি আছে? আপনার বাড়ির কাজের লোক, আপনি যা খুশি করেন। সবচেয়ে বড় কথা, আপনি আমাকে এই কথাটা বলতে থানায় এসেছেন, তাও ফোন না করে। বিশ্বাস হচ্ছে না। ও সোহান, নিজেকে চিমটি কেটে দেখ,
আমি এসেছি, আর তোকে একটা জরুরি খবরও দিতে এসেছি। ধরে নে উপহার। কি উপহার স্যার? উপহার আপনার কাছ থেকে? শাপলা। স্যার, আপনার জবাবই হয় না, আপনার কোনো তুলনাই নাই। ইহি। চল 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 চল। বলেন কি স্যার? এখন ডিউটি, আপনি চলে যান, রাতের দরজা খোলা রাখবেন। নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। রতন, স্যারকে এক কাপ চা দে। চা, চা, মিষ্টি। দূর, চাটা আমি খাই না, আমি চা খাবো না। তাহলে আসেন স্যার, আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। লাগবে না, আমি আমি গাড়িতে আসি নেই। স্যার, কেমন জানি লাগছে। আপনি গাড়ি ছাড়াই থানায় এসেছেন এত ভোরে। কিভাবে আসেন স্যার? হেঁটে? ও হ্যাঁ হ্যাঁ, হেঁটেই এসেছি। স্যারের কি শাপলার বিরহে এই অবস্থা? দূর বেটা বেবোধ, কি বলছিস তুই? আমি গেলাম। স্যার, আমি গাড়ি দিয়ে আপনাকে দিয়ে আসি, কি বলেন? না 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 না, লাগবে না। আমি একটু রমনায় গিয়ে জগিং করে তারপর বাসায় যাব। স্যার, রমনায় কিভাবে যাবেন? রিক্সা নেব বা সিএনজি। রমনায় যেতে হবে কেন স্যার? আপনি এখানে আশেপাশে কোথাও যান, হেঁটে আসেন। তোর আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই তোর চিন্তা কর। রাতের জন্য রেডি হয়ে নে। আচ্ছা স্যার। স্যার, মিজান স্যার, মিজান স্যার, শাপলা, শাপলা। ওরে বাপরে, পুরাই তো হরর সিনেমার মতো দরজা আপনা আপনি খুলে আবার বন্ধ হয়। শাপলা জান, তুমি কোথায়? বের হয়ে আসো, আজকে তোমার আমার দিন। আজ সারা রাত শুধু তোমার জন্য। আজ মধুরা ফুল সজ্জা। শাপলা সোনা, তুমি বাইর হয়ে আসো। কোথায় তুমি? কোথায়? তুমি আমাকে ভয় দেখাচ্ছ শাপলা? আমি এখানে। কোথায় তুমি জান? রান্নাঘরে। তোমার কণ্ঠ এত সুন্দর হয়ে গেল কিভাবে শাপলা? আমার সোনা পাখি। এই যে আমি এখানে। তুমি আমার সাথে লুকাচুরি খেলছো? শাপলা, এই বাইরে আয়, আমি তোর পিছনে ঘুরতে পারবো না। আয়। স্যার, 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 আমারে বাঁচান স্যার, আমাকে মেরে ফেলতেছে শাপলা। জানোয়ারটা আমাকে মেরে ফেলবে। স্যার, স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার, স্যার। আমার লাশ খুঁজে পাস নাই? কে তুই? কে তুই? আমি? আমাকে চিনতে পারিস নাই? ম্যাডাম, ম্যাডাম, ইমু ম্যাডাম, ম্যাডাম, আমার কোনো দোষ নাই ম্যাডাম। ম্যাডাম, আপনার স্বামী আমাকে বলছে চুপ করতে। ম্যাডাম, কাউকে ছেড়ে দেব না আমি। ম্যাডাম, কাউকে ছেড়ে দেব না। সোভান রাতে মিজানুর খান হিমুর বাড়িতে এসেছিল শাপলার কাছে। মিজান সোভানকে তার বাড়িতে আসতে বলে রমনায় চলে যায়। সোভানের মিজানকে সন্দেহ হয় বলে রতনকে সে
মিজানকে ফলো করার অর্ডার করে নিজেই ছোট্ট গোপন রুমে যেয়ে সারাদিন রেস্ট করে। বিকেলে উঠে রেডি হয়ে সোভান মিজানের বাড়িতে শাপলার কাছে যায়। আর রতন মিজানকে ফলো করতে করতে তার সারাদিন পার হয়ে যায়। এক পর্যায়ে সে রমনার একটি বেঞ্চিতে শুয়ে ঘুমিয়ে পড়ে। সিভিলে থাকার কারণে কেউ তাকে চিনতে পারে না। তাছাড়া এই এলাকায় কেউ তাকে চেনেও না। ঘুম ভেঙে গেলে সে দেখে রাত হয়ে গেছে, মিজান কোথাও নেই। অসহায় লাগে তার কাছে। সে কোনো কিছু বুঝতে না পেরে সরাসরি মিজানের বাসায় চলে যায়। ও ভগবান, মিজান স্যারের ঘরের দরজা খোলা। আমি কি ভেতরে যাব নাকি কলিং বেল চাপবো? বেল চাপি। কেউ তো আসতেছে না। আমিই যাই, দেখি স্যার ভেতরে কিনা। স্যার, সোভান স্যার, মিজান স্যার, ও মিজান স্যার, সোভান স্যার। রক্ত! ও ভগবান, দরজা খোলা, এখানে রক্ত। সুমন স্যার কই? আমি কেন এখানে আসলাম? কে কে দরজা লাগাচ্ছে? আমি কিন্তু পুলিশ। আমার সামনে আসলে গুলি করে দেব। আমার কাছে কিন্তু গুলি আছে। কে কে আসে? পায়ের কাছে এটা কি? হায় ভগবান, সেই মাথা কাটা লাশ এখানে কিভাবে? শোভন স্যার নিয়ে আসছে। রাম 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 রাম, আমার রক্ষা করো ভগবান। কে কে তুমি? ম্যাডাম, আপনি? ম্যাডাম, আমি সব সত্য বলে দিচ্ছি। শোনেন, আপনার লাশ স্যার আর আপনার স্বামী মিলা গুম করছে ম্যাডাম। আমি কিচ্ছু করি নাই। আমাকে চিনতে পারছিস? ম্যাডাম, ম্যাডাম, আপনার চেহারা এরকম হয়েছে কেন? ম্যাডাম, আপনি কই থেকে আসছেন? ম্যাডাম, আমার ক্ষমা করে দেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, আপনার পায়ে পড়ি। ম্যাডাম, আমার কোনো দোষ নাই ম্যাডাম। কেন কেন এমন করলি? ম্যাডাম, ম্যাডাম, ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে দেন ম্যাডাম। ম্যাডাম, আমার জান ভিক্ষা দেন ম্যাডাম। ম্যাডাম, আপনার পা থেকে এত রক্ত বেরোচ্ছে কেন? ম্যাডাম, আমার ছেড়ে দেন। ম্যাডাম, ম্যাডাম, আমার ছেড়ে দেন ম্যাডাম। আজ সকালে একটি আকস্মিক ঘটনায় জেগে উঠেছে পুরো শহরবাসী। বাচ্চারা কুকড়ে গিয়ে তাদের মায়েদের কোলে মুখ লুকিয়েছে। অনেকেই এই রোমহর্ষক ঘটনা সহ্য করতে না পেরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে বের হচ্ছেন না তেমন কেউ, কিন্তু শহর জুড়ে কেবল একটি দৃশ্য। পুলিশ কনস্টেবল রতন কর্মকারের সারা শরীরের চামড়া কেউ জঘন্যভাবে ছিলে নিয়ে গেছে। তার সারা শরীর থেকেই রক্ত ঝরছে, কিন্তু সে হা হা করে হাসছে আর হাতে থাকা ক্যামেরার ভিডিও ক্লিপ সবাইকে দেখানোর চেষ্টা করছে। ইতিমধ্যে শাহবাগ থেকে তার হাতে থাকা ক্যামেরা উদ্ধার করা হয়েছে। জানা গেছে এই ক্যামেরায় রয়েছে 1 বছর আগে নিখোঁজ হওয়া জনপ্রিয় নায়িকা ইমুর খুন ও তার লাশ গুমের দৃশ্য। এই ভিডিওতে আরও জানা যায় চিত্রনায়িকা ইমুকে খুন করেছে তার স্বামী স্বয়ং, আর লাশ গুম করতে সাহায্য করেছে বনানী থানাধীন এসআই আবু সোবহান ও কনস্টেবল রতন কর্মকার। এছাড়াও এই ভিডিওর নির্দেশনায় চিত্রনায়িকা ইমুর বনানীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে আবু সোবহান এবং মিজানুর খান হিমুর মরদেহ। জানা যায় তারা দুজনেই বীভৎস মৃত্যুর শিকার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবনের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে জানা যায় এই ফ্ল্যাটে মিজানুর গত 6 মাস যাবৎ একাই আছেন। তাদের বাসার কাজের খালা শাপলা বানুকেও তিনি 6 মাস আগে ছুটি দিয়ে দিয়েছেন।